আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের স্বাদে মাশরুম মশালা। আমি যেভাবে মাশরুম মশালা বানিয়ে নিয়েছি, এইভাবে বানিয়ে নিলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই স্বাদ হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 200 গ্রামের এক প্যাকেট ফ্রেশ মাশরুম নিয়েছি। মাশরুমের প্যাকেটটাকে কেটে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব। নিয়ে 5 থেকে 6 বার জল বদলে বদলে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু মাশরুমের মধ্যে অনেকটাই ময়লা থাকে, আর আঙুল দিয়ে এইভাবে হালকা হাতে ঘষে ঘষে খুব ভালোভাবেই ধুয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা হালকা গরম জল দেব, দিয়ে আরও একবার হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে সুন্দরভাবে গরম জলের মধ্যে দিয়ে ধুয়ে জল ঝরিয়ে টেস্টারের মধ্যে নিয়ে নিয়েছি। একটা কিচেন টাওয়াল নিয়ে মাশরুমের উপরে ভাগে যে জলটা আছে লেগে সেটা খুব ভালোভাবে মুছে নিতে হবে। খুব ভালোভাবে মুছে নিয়েছি। এবার মাশরুমগুলো কেটে নেব। মাশরুমের নিচের দিকে যে বোটার অংশ, শক্ত অংশটা থাকে, সেটা এভাবে কেটে ফেলে দিতে হবে, যেহেতু এগুলো সিদ্ধ হতে খুব দেরি হয় আর সিদ্ধ হতে চায় না। ওই জন্য প্রত্যেকটা মাশরুম আমি 2 ভাগ করে কেটে নেব, আর যেগুলো বড় আছে সেগুলো আমি 4 ভাগ করে কেটে নেব। সমস্ত মাশরুমগুলোই কেটে আমি রেডি করে নিয়েছি। একটা বোলের মধ্যে উঠিয়ে নেব। এখানে আমি নিয়েছি হাফ কাপ ফ্রোজেন কড়াইশুঁটি। হালকা গরম জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, জলটাকে ফেলে দেব। শীতের সিজনে রান্না করলে তখন তো ফ্রেশ কড়াইশুঁটিটা পেয়ে যাবেন, তখন ফ্রেশ কড়াইশুঁটি দিয়েই রান্নাটা করে নিতে পারবেন। আমি এখানে একটা মিক্সিং জারে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর 6টা কাজু বাদাম আমি ঘন্টাখানিক আগে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা সব দিয়েছি। টমেটো আর কাজু বাদাম একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করে দেব, আর রান্না হতে হতেই বলে দেব আর কী কী নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দেব। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব আন্দাজ মতো সাদা তেল। আজকে আমি সাদা তেল দিয়েই রান্নাটা করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিয়েও রান্না করে নিতে পারেন। কটা টিস্পুন গোটা জিরে আর হাফ কাপ কুচনো পেঁয়াজ গরম তেলের মধ্যে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নেব। নিয়ে হালকা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ ভেজে নেব। হালকা কালার চেঞ্জ হয়ে এসে এখানে 2টো কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি। নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর দেব উঁচু উঁচু 1 টিস্পুন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে অনবরত নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের সঙ্গে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সুন্দর কালারের জন্য আমি এখানে হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব, আর কোয়ার্টার টিস্পুন মতো হলুদ গুঁড়ো দেব, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। একবার ভালোভাবে নেড়ে নিয়েই এখানে আমি অল্প একটু গরম জল দেব, যাতে মশলাটা না পুড়ে যায়। এবার ঝালের জন্য দেব কোয়ার্টার টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। নিজেদের স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আর আগেই যে কাজু বাদাম আর টমেটো পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা সব দিলাম। মিক্সিং জার ধুয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে 2 থেকে আড়াই মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ আর স্বাদ মতো কয়েক দানা চিনি দিয়েছি। যেহেতু একটু টমেটো বাটা দিয়েছি, স্বাদকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি অবশ্যই দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার অল্প অল্প করে 2 থেকে 3 বারে জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর অবশ্যই হালকা গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন। খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নিয়েছি। এবার আগেই যে ফ্রোজেন কড়াইশুঁটি আমি ধুয়ে রেডি করে রেখেছিলাম সব দিয়ে দেব, আর কেটে রাখা মাশরুমগুলোও সব দিয়ে দেব। এবার মাশরুম, কড়াইশুঁটি সমস্ত মশলার সঙ্গে প্রায় 4 থেকে 5 মিনিট অনবরত নেড়ে চেড়ে সমস্ত মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার সময় কোনোভাবে জল দিতে হবে না, যেহেতু মাশরুম থেকে বেশ জল বার হয়।
যে অল্প অল্প জল বার হবে ওই জল দিয়েই সমস্ত মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। বেশ কয়েক মিনিট সমস্ত মশলার মধ্যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি আন্দাজ মতো গরম জল দিয়ে দিলাম। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ গরম জল দিয়েছি, নিজেদের আন্দাজ মতো জল দিয়ে দেবেন। ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রান্না হতে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। তবে আমি মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দেব। ফিরে এসেছি প্রায় 15 মিনিট পর, তবে আমি মাঝে কয়েকবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মটরশুঁটি মাশরুম সিদ্ধ হয়ে এসছে। আর মাশরুম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। নিজেদের আন্দাজ মতো গ্রেভি রেখে নামিয়ে নেবেন। মটরশুঁটি আর মাশরুম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটাও আছে। এখানে 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টিস্পুন কাসুরি মেথি একটু গরম কড়াইতে আমি গরম করে নিয়েছি, রোস্ট করে নিয়েছি, নিয়ে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। আর রেস্টুরেন্টের মতো ফ্লেভার ও স্বাদ নিয়ে আসার জন্য আমি এখানে 1/2 টিস্পুন মতো বাটার দিচ্ছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে বাটারটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে টেস্টটা খুব ভালো আসে। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজার। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করে নেব। এবার সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি। রুটি, পরোটা, নান, লুচি সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত ভালো লাগে। আমার মতো করে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।